আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার বিপ্লব আপনাদের সাথে আছি। তো আজকের ভিডিও হচ্ছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার হতে যাচ্ছেন তাদের উপলক্ষে এই ভিডিওটা তৈরি করছি। তো সবাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। শুধু ভালো লাগলে পারে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই। অবস্থা সবার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আসলে আমি একটা কথা শেয়ার করতে চাই যে আমার ইউটিউবে মোটামুটি 2,80,000 প্লাস সাবস্ক্রাইবার আছে। এখান থেকে মোটামুটি সবগুলাই শর্ট ভিডিও থেকে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমি আগে আনঅরিজিনাল কন্টেন্ট নিয়েই কাজ করতাম। তো পাশাপাশি আমার নিজস্ব কন্টেন্ট নিয়েও কাজ করি। তো সেক্ষেত্রে আমি যেগুলা আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতাম বা আপলোড করতাম, সেই ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসতো। 5 মিলিয়ন, 10 মিলিয়ন, 80 মিলিয়ন করে ভিউজ আসে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমার নিজস্ব কন্টেন্ট যেগুলো আপলোড করতাম, ভিডিও কোয়ালিটি, ভিডিও ফোকাস সব কিছুই সেম কোয়ালিটি করতাম, বাট ভিডিওটা নিজের ক্যামেরা দিয়ে নিজের করা এবং 4K করা, কিন্তু ভিডিওতে ভিউজ হয় না। আর যদি বিশেষ করে বলি আমার ফেস ভিডিও করি, তো দেখা যাচ্ছে 1,000, 1,500, 2,000-এর বেশি ভিউজই হয় না। আসলে এই ইউটিউবের রহস্যটা কি আমি জানি না। কপি কন্টেন্ট নিয়ে কাজ করাই মনে হয় বেস্ট হয়, কারণ কপি ভিডিওতে আমি দেখছি অনেক অনেক ভিউজ হয়, কিন্তু আমার যেগুলো অরিজিনাল ভিডিও সেগুলোতে ভিউজই হয় না। আসলে এর কারণটা কি আপনারা কি জানেন? যদি জানেন তাহলে অবশ্যই আমাকে একটু নক দিন এবং আমাকে একটু শিখিয়ে দিন। তো আমার মনে হয় কি, যারা ফার্স্ট পর্যায়ে কপি কন্টেন্ট নিয়ে কাজ করে, তো সেকেন্ড পর্যায়ে যায় তারা হচ্ছে মনে করেন হয়তো অরিজিনাল কন্টেন্ট আপলোড করলে পরে ভিউজ হয় না। তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছি বা হচ্ছি, তো প্রথমে তো শুরু করবেন একটা নির্বাচন করে নিজের অরিজিনাল ক্রিয়েটর করবেন বা নিজের অরিজিনাল ভিডিও তৈরি করবেন, না কপি কন্টেন্ট নিয়ে কাজ করবেন। তো যে কোনো একটা বিষয় নির্বাচন করে রাখবেন। যদি আপনার সুযোগ থাকে যে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করব, তাহলে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করবেন। এটা অনেক ধৈর্যের বিষয় এবং সময় লাগবে। তো আপনারা এভাবে চালিয়ে যাবেন, দেখবেন দীর্ঘদিন পরে আপনি একটা ভালো ফলাফল পাবেন এবং লাইফ টাইম পর্যন্ত আপনার ফেস ভিডিও থেকে বা যে কোনো ভিডিও থেকে আপনি নিজস্ব অরিজিনাল ভিডিও ইনকাম করতে পারবেন। যেমন আমি ফার্স্ট পর্যায়ে করছিলাম কি, প্রথম পর্যায়ে যে কপি কন্টেন্ট নিয়ে বেশি কাজ করতাম। তো সেক্ষেত্রে কপি কন্টেন্ট ছাড়লে পরে ভিউজ হতো বেশি, এবং এখন অরিজিনাল কন্টেন্ট ছাড়লে পরে সেগুলোতে আর ভিউজ কমই হয়। বিশেষ করে আমার পেজ ভিডিও ছাড়লে আসলে ভিউজ হয় না। 2,000, 1,000, 500, 150 এরকম করে ভিউজ হয়, কিন্তু আমার ফলোয়ার কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু অনেক, প্রায় 2,80,000 সামথিং আছে। তো যাই হোক, এটা আমি কারণ বুঝি না। তো নতুন যারা আছেন, তো তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি, সবাই একটু চেষ্টা করে বুঝবেন যে আসলে আপনি নির্বাচন করবেন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার হবেন না কপি কন্টেন্ট ক্রিয়েটার হবেন। যদি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার হতে চান তাহলে অবশ্যই সবসময় অরিজিনাল কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন, কখনোই ওই পেজে কপিরাইট কন্টেন্ট আপলোড করবেন না। আর সেকেন্ড টাইম যদি আপনি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, তো অবশ্যই কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করবেন, কিন্তু ওখানে আপনার অরিজিনাল কোনো ভিডিও আপলোড করা যাবে না। সেক্ষেত্রে আপনার চ্যানেল, যদি 2 রকমের ভিডিও আপলোড করেন সেখানে আপনার চ্যানেল গ্রোথ কমে যাবে। এটা আমি প্রায় দীর্ঘ 4 বছরের ক্যারিয়ার নিয়ে, আমি ইউটিউবের ক্যারিয়ার নিয়ে বুঝতে পারছি আসলে এই রহস্যটা কি। আমি এখন খুব ভালো মতোই বুঝতে পারছি। তো সবাই যারা ইউটিউবে এবং ফেসবুকের ক্রিয়েটর হচ্ছেন বা হতে চাচ্ছেন বা ভবিষ্যতে হবেন, তো আমার ভিডিও থেকে সাজেস্ট করব 2টা অপশনে নেবেন। সবাই তো আর একরকম কন্টেন্ট ক্রিয়েট করতে পারে না, হয়তো কপি, হয়তো নিজস্ব অরিজিনাল। তো যে যেটাই করবেন অবশ্যই একটাই নির্বাচন করবেন। কপি নিলে কপি কাজ করতে হবে, অরিজিনাল নিলে মানে অরিজিনাল নিয়েই কাজ করতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেল নতুন হলে পরে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবসময় সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার